প্রখর তাপ আর অসহ্য গরম থেকে স্বস্তি পেতে ফুটপাতের শরবতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন তৃষ্ণার্ত মানুষজন। চুয়াডাঙ্গায় প্রচুর পরিমাণ গরমের মাঝে একটু একটু করে পানি খাচ্ছি, পানি পিপাসা লাগছে, মনে করেন বাইরে বেরোতে পারছি না, আবার এই যে রাস্তাঘাটে চলতে পারছি না, প্রচুর গরম। কেউ লেবুর শরবতে স্বস্তি পেতে চাইছেন, কেউ আইস ভরা আখের রসে, আবার কেউ বা প্রশান্তি খুঁজে বেড়াচ্ছেন লাসি মাঠাতে। প্রচন্ড গরম চুয়াডাঙ্গাতে ভাই, শরীর কচিত গরমে শরবতকে শরীরটা একটু ঠান্ডা স্বস্তির জন্য খাচ্ছি। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রা, সেই সাথে ভিড় বাড়ছে ফুটপাতের শরবতের দোকানগুলোতে। চৈত্র মাসের প্রচন্ড গরম, এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে দলে দলে শরবত খেতে ছুটে আসছে। অন্যান্য সময়ের তুলনায় এখন শরবতটা একটু বেশি বেচা কিনা হচ্ছে। তীব্র গরমে শরবতের চাহিদা বেড়ে যায়, বেশ ব্যস্ত সময় পার করছেন শরবত ব্যবসায়ীরাও। বেচা বিক্রি আপনার সকাল 10টা থেকে মনে করেন যে বেলা 3টা পর্যন্ত অতিরিক্ত চাপ, আমি একা ঠেকাইতে পারছি না, মানে এত পরিমাণ চাপ হচ্ছে এখানে। নানা দামে বিক্রি হচ্ছে তৃষ্ণা নিবারণকারী হরেক রকমের শরবত। এক গ্লাস লেবুর শরবত বিক্রি হচ্ছে 10 টাকায়, বিভিন্ন ফলের রস বিক্রি হচ্ছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। মাত্র 10 টাকা গ্লাস শরবত বিক্রি করি। একটি লেবু শরবত দিলেও 10 টাকা এক গ্লাস। একটি জীবন সালসা 36টা গাছগাছালি ফলমূল লতাপাতা শরবত, এটাও 10 টাকা গ্লাস। আগে যেখানে দিনে 200 গ্লাস শরবত বিক্রি হতো, এখন বিক্রি বেড়ে 1500 গ্লাসে পৌঁছেছে বলে জানান এক বিক্রেতা। এমন মানুষ আছে যে একটা জায়গায় 5টা শরবত খাচ্ছে, তাও বলছে আমাদের পিপাসা মেটছে না, এত পরিমাণে গরম পড়ছে। আগে বিক্রি হয়তো দিনে 150 গ্লাস, এখন সেই জায়গায় বিক্রি হচ্ছে প্রায় 1200 গ্লাস। শরবতের চাহিদা বৃদ্ধি পায় রাস্তার মোড়ে অলিতে গলিতে বসেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান। সব জায়গাতেই কম বেশি ভিড় লক্ষ্য করা যায়। রোদের যে প্রখর তাপ, এই তাপে সকল মানুষের মুখ পুড়ে যাওয়ার উপক্রম। এবার আমরা যেখানে এরকম শরবতের ব্যাপার দেখছি, দাঁড়িয়ে একটু চেষ্টা করছি তৃষ্ণা নিবারণ করার জন্য। এখন যে তাপমাত্রা চলছে এতে মনে করেন যে আপনার পার ডে 80 কেজি 90 কেজি মাল বিক্রি করছি, মানুষকে দিয়ে কুল করতে পারছে না। 1টা থেকে 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত বাইরে মানুষজনই ঘোরাফেরা করছে না, এত পরিমাণ গরম আর প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে, যার কারণে মানুষ ঠান্ডা পানি থেকে আকৃষ্ট বেশি হচ্ছে।